শালিনীর আচরণ দেখে সব সত্যি ধরে ফেলল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকির একটুও ভালো লাগে না। বারবার করে যেভাবে রোহিতকে আঁকড়ে ধরছে শালিনী, সেটা দেখার পর ফুলকির খুব খারাপ লাগে। ফুলকি তখন ভাবে, এটা কি করে সম্ভব? সব কিছু ভুলে গেছে, কিন্তু আমাকে ভুলতে পারছে না। বন্ধু বলে শুধুমাত্র স্যারকেই আপন করে নিচ্ছে। ব্যাপারটা কেমন যেন একটু লাগছে। এর মধ্যেই ঈশিতা তখন বলে, কি ব্যাপার ফুলকি, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে যাচ্ছ না কেন? ফুলকি তখন বলে, আচ্ছা চিংড়ি দিদি, তুমি যে এখানে আমাকে থাকতে দিতে চাইছো না, সেটা তো আমি খুব ভালো মতনই বুঝতে পেরে গেছি, কিন্তু তুমি যে এগুলো করছো, কেন করছো আমি কি জানতে পারি? এর মধ্যে ঈশিতা বলে, সেই শোনো, তোমাকে না আমি এত কৈফিয়ত দিতে পারবো না। এখানে শালিনীর ভয় লাগছে, তাই আমি তোমাকে যেতে বলেছি। আশা করি তুমি কারণটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, সেক্ষেত্রেও আমার কিছু করবার নেই। তুমি বরং এখান থেকে এখন যাও, বুঝলে? মনে মনে ফুলকি ভাবে, চিংড়ি দিদি শুধুই আমাকে অপমানটা করছে। জানি না এই অপমান করে কি শান্তি পায়। ফুলকি তখন বলে, এই ঘরটাতে আমি না হয় আসলাম না, কিন্তু পুরো বাড়ি থেকে তো আর আমি যেতে পারবো না। পুরো বাড়িতে তো আমি থাকবই। তখন যদি শালিনী ম্যাডাম আমাকে দেখে ভয় পায়, তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। আগে থেকেই তোমাকে এই কথাটা জানিয়ে দিলাম। মনে মনে একটা কথা ভাবতে থাকে ঈশিতা, ফুলকি, এই বাড়ির সেই সময় এসে গেছে তোমাকে জব্দ করার। দেখোই না তোমাকে কিভাবে জব্দ করি। তুমি চাইলেও আর কিছু করতে পারবে না। এর মধ্যেই রোহিত মনে মনে ভাবে, আমি জানি ফুলকির এখন খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমি বা কি করব? আমিও বুঝতে পারছি না এই সময় আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তবে হ্যাঁ, একটা কথা ঠিকই, আমি হাল ছাড়বো না। শালিনীকে সুস্থ আমায় করতেই হবে। একবার শালিনীকে সুস্থ করে দিই, তারপর আমি আর ফুলকিকে কষ্ট দেব না। এর মধ্যেই অরুণার ভালো লাগছে না। অরুণা পারমিতার সাথে কথা বলতে থাকে আর বলে, পারমিতা, ব্যাপারটা আমার একদমই ভালো লাগছে না। যেভাবে সবকিছু শুরু হয়েছে আমার খুবই খারাপ লাগছে। শালিনীর চিকিৎসা কি আর এইভাবে হবে বলো? অংশু বলছিল ওর নাকি চিকিৎসা করতে অনেক সময় লাগবে, ওর সুস্থ হতেও অনেক সময় লাগবে। ততদিন কি ও এই বাড়িতেই থাকবে? এর মধ্যেই রুদ্র, তারপরে রিকি সবাই চলে এসেছে। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হৈমন্তীও সব কথা শুনে নিয়েছে। হৈমন্তী বলে, বাহ মেজো বউ, বাহ, তোমার কথা শুনে তো আমি অবাকই হয়ে গেলাম পুরোপুরি। এই যে শালিনীর যে অবস্থাটা হয়েছে, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তোমার ছেলে। তাহলে তুমি এখনো বুঝতে পারছো না যে তোমার ছেলেরই সম্পূর্ণভাবে দায়ী শালিনীকে সুস্থ করার? তাই তোমার ছেলেই সবকিছু করবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। খুব খারাপ লাগে অরুণার, এমনভাবে বলতে থাকে বারবার করে হৈমন্তী। অরুণা তখন বলে, দিদি তুমি যত যাই বলো না কেন, এই ট্রিটমেন্ট কিন্তু এই বাড়িতে থেকে হয় না। তখনই রুদ্র বলে, কিন্তু মেজো কাকি, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আসলে ডাক্তারবাবু এমনটাই বলেছিল যে ওর আপনজনের সাথে যদি থাকে, কথা বলে, মিশতে থাকে, তাহলে আস্তে আস্তে সব কিছু মনে পড়লেও পড়তে পারে। কিন্তু ওকে যদি আমরা পুরোপুরি আলাদা করে রাখি, তাহলে হয়তো সব কিছুই শেষ হয়ে যাবে। মানে তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তখন অরুণা বলে, কিন্তু রুদ্র, তুমি তো দেখতেই পাচ্ছ শালিনী এই বাড়িতে আসার পর থেকেই ফুলকির ওপরে অযত্ন হচ্ছে। ফুলকি খুবই ভেঙে পড়েছে, সেটাও বা আমি কি করে মেনে নিই বলো? তার মধ্যেই খুব খারাপ লাগতে থাকে এই অংশু চলে এসেছে। আর তখন অংশুকে দেখার পর হৈমন্তী আরোই রেগে যায়। তার মধ্যে ফুলকি বলে, মা তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি ঠিক আছি, আর আমি ঠিকই থাকবো। রুদ্ররা চলে যায় কথা বলতে শালিনীর সাথে। তার মধ্যেই অরুণা তখন বলে, ফুলকি, আমি তোর কষ্টটা দেখতে পাচ্ছি, তুই কার কাছ থেকে কি লুকাচ্ছিস বলতো? হৈমন্তী বলে, শোনো ফুলকি, শুধু রোহিতের একার দায়িত্ব না, শালিনীকে সুস্থ করার দায়িত্ব কিছুটা তোমারও, বুঝতে পেরেছ? তুমিও এবারে হাতে হাতে কাজ করতে শুরু করো যত সব। এর মধ্যেই ফুলকির খুব খারাপ লাগে, মনে মনে ভাবতে থাকে, জেঠিমণি শুধু কতগুলো কথা শোনালো। তার মধ্যেই অংশুমান বলে, আমি তাহলে আসি। ফুলকি বলে, ও মা, দাদা ভাই যাবে কেন? দিদিভাই রুটি করছে, খেয়ে দে তারপরে যাবে, এসো। অংশুমান বলে, না 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 না, আমি আর এখানে থাকবো না, আমার চলে যাওয়াটাই বরং ভালো হবে। তখনই লাবু বলে, কেন চলে যাবে কেন? আরে এই পারো, তুই কিছু বল। পারমিতা কিছু বলে না, অংশুমানও চলে যায়। তখনই তমাল বলে, কি ব্যাপার বলো তো বৌদি, তুমি কিছু বললে না? অংশুদা তো চলে গেল, ওর হয়তো অনেক বেশি খারাপ লেগেছে। পারমিতা তখন বলে, অদ্ভুত তো, কেউ যদি নাই খেতে চায় তাহলে আমি শুধু জোর করতে যাব কেন? আমার এসব ভালো লাগছে না, বলে পারমিতাও রান্নাঘর থেকে চলে যায়।
এরপর লাবু শালিনীর জন্য স্যুপ বানাতে শুরু করে। ফুলকিকে বলে, ফুলকি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও ঘরে যাও। ফুলকি তখন বলে, না দিদি, আমাকে বললো না জেঠিমণি যে শালিনী ম্যাডামের জন্য সব কিছু করতে, আমিও ভাবছি করব। জানো তো দিদি, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করারও থাকে না। তখন লাবু বলে, এই তো আমাদের ফুলকি বুঝদার মেয়ে আছে, ও খুব ভালোভাবেই সবটা বুঝতে পেরেছে, তার জন্য আমারও খুব ভালো লাগছে। চিন্তা করো না ফুলকি, ভগবান দেখবে ঠিক একদিন তোমার মনস্কামনা পূরণ করবে। এর মধ্যেই শালিনী চলে এসেছে। শালিনী এসে খেতে বসে পড়ে ডাইনিং টেবিলে। তখনই লাবু বলে, ভাই এই যে ওর স্যুপটা। এর মধ্যেই তখনই স্যুপটা খাওয়াতে যায় রোহিত। তার মধ্যেই ফুলকি রয়েছে বলে শালিনী দেখে নিয়েছে আর বলে, ও এখানে কি করছে, ওকে এখান থেকে সরিয়ে দাও, সরিয়ে দাও ওকে এখান থেকে, আমার খুব ভয় লাগছে। ফুলকির সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। ফুলকি একটা কথা ভাবে, ব্যাপারটা বেশ অন্য রকমের লাগছে। সবাইকে ভয় পাচ্ছে না, অথচ আমাকে ভয় পাচ্ছে, এটা কি করে সম্ভব? শালিনী ম্যাডাম কোনো গেম খেলছে না তো? আর যদি কোনো গেম খেলে, এবারে আর শালিনী ম্যাডামকে ছেড়ে কথা বলবো না, অনেক হয়েছে, কিন্তু তার আগে আমাকে শিওর হতে হবে। তার মধ্যে রোহিত বলে, ফুলকি তুমি ঘরে যাও। ফুলকি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। তমাল বলে, বৌদি তুমি একবার গিয়ে দেখো না ফুলকিটা কি করছে, ওর জন্য আমার খুব খারাপ লাগছে, ওর কষ্টটা না আমি দেখতে পারছি না। তুমি যাও না, ওকে তো আমি বোন বলি, বলো বোনের কষ্ট হলে তো দাদারও কষ্ট হবে। আর এর মধ্যেই ফুলকি তো চলে যায়। রোহিত তখন শালিনীকে খাইয়ে দিতে চায়। শালিনী বলে, বন্ধু তুমি খুব ভালো, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না, তুমি খুব ভালো বন্ধু। এর মধ্যেই ঈশিতা বলে, হ্যাঁ বন্ধু তো ভালো হবেই। সত্যি শালিনী, তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না যে তুমি পুরোটাই অ্যাক্টিং করছো। লাবুও মনে মনে ভাবতে থাকে, ফুলকির কপালে যে কি আছে কে জানে, ভালো লাগছে না, ফুলকিকে দেখেও খুব খারাপই লাগছে। এর মধ্যেই পারমিতা ঘরে গিয়ে দেখে ফুলকির চারি সাইডে জিনিসপত্র ছড়িয়ে ফেলেছে, সেগুলো গোছাতে শুরু করেছে। আর লাবু তখন এদিকে রয়েছে। আর পারমিতা বলে, এ কি রে, তুই কি করেছিস ফুলকি, তুমি কি করেছো ফুলকি? আর তখনই ফুলকি বলে, আমি আর কি করব, আমার আর ভালো লাগছে না দিদি, আমার কপালটাতেই কেন এরকম হয় বলো তো বারবার করে। স্যারকে আমি নিজের কাছে করতে যখনই যাই তখনই কোনো না কোনো একটা অঘটন ঘটে, আমার না একদম ভালো লাগে না। তখনই পারমিতা বলে, একটু শান্ত হও, একদিন দেখবে তোমার মনস্কামনা ভগবান ঠিকই পূরণ করেছে। ফুলকি তখন বলে, জানো আমার একটা বিষয় খুব রাগ হচ্ছে যে শালিনী ম্যাডাম শুধু আমাকেই এভাবে বলছে আর কাউকে বলছে না। আজকে রাতে নিশ্চয়ই শালিনী ম্যাডামের ঘরেই থাকবে স্যার, আমার সব শেষ হয়ে গেল গো। পারমিতা বলে, কিচ্ছু শেষ হয়নি, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, তোমার সাথে আমি আছি তো, তোমার পাশে আমি সব সময় আছি, আমরা সবাই আছি, তুমি শুধু নিজেকে একটু শান্ত রাখো। একটা কথা জানবে, যে সয় সে রয়, আর যে সয় না সে রয় না। তুমি সইছো বলেই তো তুমি রয়েছো। তোমার সাথে ভাইয়ের বিয়ে হয়েছে, বিয়ের জোর না এত ঠুনকো না যে ভেঙে যাবে, সব ঠিক হয়ে যাবে।